এসে গেছো তোমরা সবাই, পরিচিত হয়ে নাও আমার বন্ধুদের সঙ্গে। আমি হোয়াটসঅ্যাপ, পুরো পৃথিবী আমার আয়ত্তে, বাচ্চা বুড়ো যুবক সবাই আমার কাছে বন্দী। আমি টিকটক, দুনিয়ার বড় বড় নেতা অভিনেতা কেউ আমার সামনে টিকবে না। ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম, আমি সবাইকে পাগল করে রেখেছি, স্পেশালি যুবকদের, একে ওকে সবাইকে। গুগল, গুগল আমার নাম, আমি পৃথিবীর সব জানি, আমি নকল দুনিয়ার রাজা, হা হা হা। আমাকে তো সবাই চেনো, আমি ফেসবুক, আমার থেকেই তো সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে। মা মা, কাল আমার পরীক্ষা, এই পড়াটা বুঝতেই পারছি না, প্লিজ একটু বুঝিয়ে দাও। কেন বাবা, তোমার টিচার তোমাকে এটা বোঝায়নি নাকি? মা মা, বুঝিয়েছিল কিন্তু আমি ভুলে গেছি। কিন্তু বাবা, আমি তো এখন ভীষণ ব্যস্ত আছি, তুমি বাবার কাছ থেকে বুঝে নাও। ওকে মা। বাবা বাবা, কাল আমার অঙ্ক পরীক্ষা, প্লিজ আমাকে একটু পড়াবে? বাবা, আই এম অলরেডি গেটিং লেট, আমার অফিসের অনেক কাজ আছে, ফিরে এসে তোমাকে পড়াচ্ছি, কেমন? ওকে বাবা। বাবা, এবার তো তুমি পড়াবে। বাবা, আমি তো খুব ক্লান্ত, আর অফিসের কাজও আছে অনেক, তুমি মায়ের কাছ থেকে পড়ে নাও সোনা। আচ্ছা বাবা। মা মা, আমাকে একটু তো পড়িয়ে দাও। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, আমি আসছি। ঠিক আছে মা। হায় ভগবান, কত দেরি হয়ে গেল, মা তো এখনো এলো না। যাই, আমি ইন্টারনেটেই সার্চ করে নিই। দেখো, আরেক শিকার, একেই আমাদের জালে ফাঁসাতে হবে। অবুঝ ছেলে, তুমি আমাদের জালে ফেসে গেছো, হা হা হা।
বাবা? তুমি কি করছো? তাড়াতাড়ি ডাক্তার ডাকো। দেখো, আর এক শিকার। তোমার ৫,০০০ ফেসবুক বন্ধু আছে, কিন্তু একটাও বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না। উই আর শক্তিমান। দেখুন, ভয়ের কারণ নেই। সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহারের ফলে আপনার ছেলের এই অবস্থা হয়েছে। এখন ওর কাছের লোকেদের দরকার এবং তাদের সাথে মেলামেশা দরকার, যাতে ও ওর আসল বন্ধুদের চিনতে পারে। এ কেমন যুগ এলো! আমরা আমাদের নিজেদের মানুষদের সময় না দিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দিচ্ছি। আমরা ভুলে যাচ্ছি একসাথে থাকার আনন্দ। এখন মানুষ অন্যের কষ্টকে মজা বানাচ্ছে, নিজের কষ্টকে স্ট্যাটাস দিচ্ছে। আমরা এটা ভুলে যাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি না সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবহার করছে। ছোটবেলা ধীরে ধীরে পাইতে ছোটদের সাথে মিশে যাইতে ছোট ছোট ফুলে ফুলে ভরে গেছে আমাদের মনের এই বাগান। এখানে শুধু হাসি, শুধু খুশি, স্নেহ মায়া মমতার ছায়া ভরা প্রাণ। দাঁড়াও বাবা, মোবাইলের কি প্রয়োজন আছে? আমি তোমাকে প্রজেক্ট বানাতে সাহায্য করছি। প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের কাছে অনুরোধ, শিশুদের মোবাইল ব্যবহারের থেকে দূরে রাখুন। নিজেরা নিজেদের শিশুদেরকে সময় দিন। সুস্থ সুন্দর পরিবেশে একটি শিশু সুস্থভাবে বেড়ে উঠবে, সুশিক্ষিত হয়ে সুন্দর সমাজ গড়ে তুলবে। নমস্কার।